জিরাতি শব্দটি এ প্রজন্মের অনেকের কাছেই অপরিচিত, তবে হাওর এলাকার প্রবীণদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। দেশের বিভিন্ন স্থান থেকে হাওরে বোরো ধান কাটা বা রোপণ করতে আসা লোকদেরকে জিরাতি হিসেবে ডাকা হয়। বর্ষার পানি নেমে যাওয়ার পর তারা বিভিন্ন এলাকা থেকে এসে বিস্তীর্ণ হাওরের কান্দায় অস্থায়ী করে ঘর তৈরি করেন। ঘরগুলো দূর থেকে প্রথমে দেখলে মনে হবে সবুজের বুকে শিল্পীর তুলিতে আঁকা এক ছবি। এখানে আসলে পাউলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস দ্য আলকেমিস্টের কেন্দ্রীয় চরিত্র সান্তিয়াগোর কথা মনে পড়ে যায়, যে কিনা স্পেনের আন্দালুসিয়ায় মেষপালকের কাজ করত। তার ছিল বিশ্বভ্রমণের স্বপ্ন এবং একদিন তার বাবা তাকে বলেছিল, পৃথিবী দেখতে হলে রাখাল হওয়ার চাইতে ভালো কাজ হতে পারে না। আর এখানকার নদীগুলোকে দেখলে ছোট্টবেলা সে কবিতাটি মনে পড়ে যায়, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটো জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। যেহেতু একটা ঘাসের স্বর্গরাজ্য, তাই জিরাতিরা বোরো ধানের পাশাপাশি প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করে থাকেন। গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে গলা ঘরে রাত কাটান তারা। এসব মানুষের নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানার টয়লেট কিংবা রাতে ঘুমানোর জায়গা। জীবনের ঝুঁকি নিয়ে বছরে 6 থেকে 8 মাস জীবনকে তুচ্ছ করে মাঠে পড়ে থাকেন হাজার হাজার জিরাতি। তারপরে যদি মৌসুম শেষে ধান ভর্তি নৌকা নিয়ে যাওয়ার সময় রবীন্দ্রনাথের সুরে তারা বলতে পারে, ঠাই নাই ছোটে সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরি, তাতেই তারা খুশি। প্রতি বছর আসেন নাকি? জি, প্রতি বছরই আসি। নিজের বাপদাদার সম্পত্তি, বাপদাদার আগের থেকে বাপদাদার জন্য আমরা আসি। যে বাপদাদার ঐতিহ্য গিয়ার ছেড়ে দেন, এটা তো ধরে রাখা লাগে। অবশ্যই ধরে রাখতে হবে বাপদাদার ঐতিহ্য। শুধু গরু পালেন নাকি? না, গরু আছে, মহিষ আছে, হাঁস আছে, সবগুলো মিলে এরপরে দিয়া জমি করে দিতে সব। আমরা জমি। কয় মাস থাকেন? থাকি 8 মাসের মতো। 8 মাস? জি, ঠিক আছে, অনেক দিন। জি, এমনি 6 মাস আগে থাকতাম, 6 মাস, এখন 8 মাসের মতো দেখা। এখন পানি আসতে দিতে হয় তো, আগে পানি আসতে তাড়াতাড়ি, তাই আগে 6 মাস থাকলাম, এখন পানি আসতে দিতে হয়, তাই 8 মাস থাকি। কারণ এখানে গরু টুরু পারলে খরচ কম। আচ্ছা আচ্ছা। গরু কয়টা আছে আপনাদের? গরু আছে 45টা, মহিষ আছে 4টা। ও, জমি কতটুক? জমি আছে 20 কানির উপরে। ছোটো দেখে আসেন নাকি এদিকে? এন একবারে ছোটবেলা থেকে, একবারে লেখালে থেকে আসি। বাপদাদারের পিছনে আস্তে আস্তে এখন এই দেশটা একটা ইয়ে গেছে, নিজের মনে হয় সারণ জানা, মানে একটা মায়া হয়ে গেছে। কারণ এই দেশে না আসলে, কাতি মাস আইলে এই দেশে যদি না আসি তাহলে আমাদের ভালোই লাগে না। এখন যেহেতু রমজান মাস, তাই আসার সময় ইফতারির সাথে করে নিয়ে এসেছিলাম। আর এরকম সুন্দর পরিবেশে ইফতারি করার মজাই অন্যরকম। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।